আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ড টিউটোরিয়াল পার্ট 3-তে সবাইকে স্বাগতম। ইউনিক ক্লাসরুম বিডিএর পক্ষ। এমএস ওয়ার্ড টিউটোরিয়ালের পার্ট 3-তে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পেজ লেআউট। হোম এবং ইনসার্ট মেনুর পরবর্তীতে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পেজ লেআউট। পেজ লেআউটে যেগুলো আছে সেগুলো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। পেজ লেআউটের টিউটোরিয়ালটি দেখার পূর্বে অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্স থেকে এমএস ওয়ার্ড টিউটোরিয়ালের পার্ট 1 এবং পার্ট 2 দেখে নেবেন। পার্ট 1-এ রয়েছে হোম, 2-তে রয়েছে ইনসার্ট। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। এমএস ওয়ার্ড টিউটোরিয়াল পার্ট 3-তে আলোচনা করতে যাচ্ছি পেজ লেআউট নিয়ে। পেজ লেআউট হোম এবং ইনসার্টের পরবর্তীতে থার্ড মেনু হিসেবে রয়েছে খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে পেজ সেটআপ নিয়ে। পেজ লেআউট এটা থেকেই বোঝা যায় যে এখানে মূলত কী আলোচনা করা হবে। তো পেজ লেআউটের অধিকাংশ ফাংশনই আমরা হোম মেনুর মধ্যে আলোচনা করে নিয়েছি। তো এখানে আশা করি যারা হোম মেনুর টিউটোরিয়ালটা দেখেছেন তাদের কাছে এটি সহজ হবে। পেজ লেআউটের যে মেনুগুলো রয়েছে তার প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে থিমস। থিমসের মধ্যে কি রয়েছে? থিমসের মধ্যে রয়েছে এখানে আপনি পেজটি কিভাবে সাজাবেন সে সম্পর্কে সুন্দর সুন্দর এখানে নমুনা দেওয়া আছে, ডেমো দেওয়া আছে, সে অনুযায়ী আপনারা এগুলো সাজিয়ে নিতে পারেন। লক্ষ্য করুন, আমি এখানে অফিস দেওয়া আছে, অ্যাপেক্সে গেলে যে চেঞ্জ হচ্ছে অ্যাসপেক্ট, সিভিক, অর্থাৎ অনেকগুলো মডেল এখানে সাজানো দেওয়া আছে, তৈরি করে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। এখানে রিসেট টু থিম ফ্রম টেমপ্লেট, অর্থাৎ রিসেট করার জন্য অপশন রয়েছে। মোর থিমস, মাইক্রোসফট অফিস অনলাইনের থিমগুলো আনার জন্য আপনার অবশ্যই নেট কানেক্টেড থাকতে হবে। ব্রাউজ ফর থিমস, সেভ কারেন্ট থিম, অর্থাৎ যেটি বর্তমানে রয়েছে সেটি সেভ করার জন্য। এগুলোর তেমন গুরুত্বপূর্ণ নয়। তো থিমসের মধ্যে রয়েছে পরবর্তীতে কালার। এখানে বেশ কিছু কালার নির্ধারণ করে দেওয়া আছে যেগুলো প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায়। ফন্টস, বিভিন্ন ধরনের ফন্টস রয়েছে, যেটি প্রয়োজন সুন্দর পছন্দ অনুযায়ী এখান থেকে সিলেক্ট করে নেওয়া যেতে পারে। অনেকগুলো ফন্টস রয়েছে। পরবর্তীতে এখানে লক্ষ্য করুন ক্রিয়েট নিউ থিমস ফন্টস। এখান থেকে নতুন ফন্টসের নাম দিয়ে তৈরি করে নেওয়া যাবে, কাস্টমাইজ করে নিতে পারবেন। ফন্টসের পরবর্তীতে রয়েছে ইফেক্টস। পরবর্তীতে রয়েছে যেটি খুবই গুরুত্বপূর্ণ, এই পেজ লেআউটের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে পেজ সেটআপ। এই পেজ সেটআপটা কিন্তু আমরা হোম মেনুর মধ্যে কিছুটা আলোচনা করেছিলাম, এখানেও সেই একই জিনিস রয়েছে। তো আমি পেজ সেটআপে প্রবেশ করছি। লক্ষ্য করুন মার্জিনটা মূলত কি, পেজের চতুর্দিকে কতটুকু জায়গা আপনি ফাঁকা রাখবেন সেটা হচ্ছে মার্জিন। আমরা লেখাপড়া তো যখন করেছি তখন কিন্তু দেখেছি স্কেলিং করে নেই, ওটাই হচ্ছে মার্জিন। তো এখানে আমারটাতে টপ, লেফট, বটম, রাইট চতুর্দিকেই 0.5 ইঞ্চি করে নেওয়া রয়েছে। তো এখান থেকে আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে নির্ধারিত ভ্যালু দিতে পারবেন। কোনো দিকে জায়গা না রাখতে চাইলে সেদিকে 0 দিতে হবে। এই ছিল হচ্ছে মার্জিনের প্রথম অংশ। ওরিয়েন্টেশনে হচ্ছে পৃষ্ঠাটা আপনি কোন দিকে নিতে চাচ্ছেন। পোর্ট্রেইট, ল্যান্ডস্কেপ, অর্থাৎ লম্বা বরাবর, ভার্টিক্যালি অথবা হরিজন্টাল, আপনার প্রয়োজন অনুযায়ী এগুলো চেঞ্জ করে নিতে পারেন। পোর্ট্রেইট, ল্যান্ডস্কেপ। পোর্ট্রেইট হচ্ছে লম্বা বরাবর আর ল্যান্ডস্কেপ হচ্ছে প্রস্থ বরাবর। পেজ, এখানে আপনি কয়টা পেজে নেবেন, মাল্টিপল পেজ আছে, নর্মাল আছে, মিরর মার্জিন, 2 পেজ, পার শিট, বুক ফোল্ড, এখানে বিভিন্ন অপশন রয়েছে। এখানে প্রিভিউ, তারপরে ডিফল্ট।
ডিফল্টটা কি করবে, ডিফল্টে যদি প্রেস করে দেওয়া হয় তো তাহলে পরবর্তীতে যে কাজগুলো করবেন প্রত্যেকটা পেজে অটোমেটিক এটা সেট হয়ে যাবে। আর যেখানে একটা রয়েছে অ্যাপ্লাই টু অল ডকুমেন্ট, অর্থাৎ ডকুমেন্টের যা কিছু আছে সবগুলোতে এটি অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে যা কিছু সিলেক্ট করে দিয়ে দেবেন। আর সিলেক্টেড টেক্সট, অর্থাৎ টেক্সট যদি কিছু টেক্সটের উপরে এটার কাজ দেখাতে চান, সেক্ষেত্রে কিন্তু প্রভাব দেখাতে চান, সেক্ষেত্রে ওই টেক্সটটুকু সিলেক্ট করে দিতে হবে। ওকে, আমি এখন চেঞ্জ করছি না। মার্জিন, মার্জিন ওরিয়েন্টেশন পেজ সেটআপে পরবর্তীতে রয়েছে হচ্ছে পেপার। পেপারটা মূলত কাজে লাগে হচ্ছে আমরা যখন প্রিন্ট আউট করব, সেক্ষেত্রে প্রিন্ট আউট করার সময় পেপার সাইজ এখানে লেটার, ট্যাবলয়েড, লিগাল, স্টেটমেন্ট, এক্সিকিউটিভ, তারপর A3, A4, A5, B4, অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী অফিসিয়াল বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের পেপারের সাইজ প্রয়োজন হয়, সেখান থেকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো মূলত বেশি দরকার হয় A4 সাইজ, এগুলো হয়েছে A4 সাইজের উইডথ অ্যান্ড হাইট কত হয় সেগুলো এখানে দেওয়া আছে। তারপরে বিভিন্ন স্ট্যাম্পের জন্য বিভিন্ন সাইজ দেওয়া থাকে, সেগুলো আপনারা এখান থেকে সেট আপ করে নেবেন। পেজ সেট আপের মার্জিন পেপারের পরবর্তীতে রয়েছে হচ্ছে লেআউট। লেআউটের যে অপশনগুলো রয়েছে সেগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, এগুলো সম্পর্কে বিস্তারিতের জন্য হয়তো পরবর্তীতে অ্যাডভান্স লেভেলের আলোচনায় দেখতে পাবেন। মার্জিনের পরবর্তীতে রয়েছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন আমি দেখিয়ে দিয়েছি সাইজ, সাইজও হয়ে গেছে কলাম। এটি একটু গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি পত্রিকা হোক অথবা প্রশ্নপত্র হোক, সেখানে কিন্তু একাধিক কলাম থাকে, অর্থাৎ ভাগ ভাগ অবস্থায় থাকে। তো আপনি কয়টি কলাম নিতে চাচ্ছেন, 2, 3, এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। মোর কলামস আরও রয়েছে, যে কয়েকটা দেবেন সে কয়েকটাই আসবে। এই যে এখানে নাম্বার অফ কলামস লক্ষ্য করুন, আমি এখানে 3 কলামস দিয়ে নিচ্ছি। এই লেখাটা সিলেক্ট করা ছিল, আমি নিচের লেখাটা সিলেক্ট করে নিচ্ছি। এটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এখান থেকে কলাম দেব, 3 কলাম দিয়ে নিলাম। সুন্দর করে 3টি কলামে বিভক্ত হয়ে গেছে। আপনারা যদি চান 2টি কলাম, 2 কলাম, এই যে 2টি কলাম বিভক্ত হয়ে গেছে। মূলত প্রশ্নপত্র তৈরি করার সময় আমরা এই 2 কলামের ব্যবহারটা করে থাকি। তো এখান থেকে প্রয়োজন অনুযায়ী আপনি যদি বাম দিকে কলাম নিতে চান তো বাম দিকে কলাম হবে, ডান দিকে কলাম নিতে চাইলে ডান দিকে হবে। বিভিন্ন প্রয়োজন অনুযায়ী এগুলো ব্যবহার করা যেতে পারে। মোর কলামসে হচ্ছে এখানে নাম্বার অফ কলামস, এখানে 3টা 4টা 5টা যেটাই দেওয়া হোক না কেন, এখানে সে অনুযায়ী কলাম তৈরি হয়ে যাবে। তার পরবর্তীতে এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, অর্থাৎ এই কলামগুলোতে কতটুকু করে জায়গা নিতে চাচ্ছেন, এখানে কিন্তু আপনি ইচ্ছা করলে সেটি নির্ধারণ করে দিতে পারবেন। তো এখান থেকে সেটি দেওয়া যাবে। ওকে দিলাম, 4টি কলাম তৈরি হয়ে গেছে। কাস্টমাইজ করে কলামের পরিমাণ ইচ্ছামতো নেওয়া যাবে। আমি কলাম থেকে ফিরে যাচ্ছি। ব্রেক কি করবে, আমি একটু লেখা সিলেক্ট করে নিচ্ছি। এই ব্রেকটা কিন্তু আমি হোম মেনুর মধ্যে আলোচনা করেছিলাম। ব্রেক হচ্ছে নতুন করে জায়গা তৈরি করে দেবে। এখানে বেশ কিছু অপশন রয়েছে, টেক্সট ট্যাপিং, কলাম, অর্থাৎ নতুন পেজ দেওয়ার জন্য এটা কলাম দেওয়ার জন্য, টেক্সট ট্যাপিং করার জন্য, লাইন নাম্বার। আপনি যদি লেখাগুলোতে লাইনের কতটি লাইন হচ্ছে সেগুলোতে নাম্বারিং করতে চান, সেক্ষেত্রে লাইন নাম্বার দিতে পারেন। এতে এখানে যে লাইন নাম্বার দেওয়া হয়ে গেছে, কয়টি নাম্বার লাইন হবে সেটা, কন্টিনিউয়াস, রিস্টার্ট, ইচ পেজ, প্রত্যেকটি পেজ থেকে নতুন করে শুরু হবে, অর্থাৎ 1, 2, 3 থেকে একটা পেজ শেষ হলে পরবর্তী পেজ আবার 1, 2 থেকে শুরু হবে। রিস্টার্ট, ইচ সেকশন, অর্থাৎ আপনার যদি সেকশন আলাদা আলাদা থাকে সেক্ষেত্রে ওইভাবেই শুরু হয়ে যাবে। এখানে সেকশন নেই, সেই হিসাবে 1 থেকে লাস্ট পর্যন্ত যাচ্ছে।
আমি নাম দিয়ে রাখলাম। এগুলো মূলত তেমন একটা কাজে লাগে না। পরবর্তীতে যে অপশনটি রয়েছে সেটির তেমন একটা কাজ নেই। আমি চলে যাচ্ছি পেজ ব্যাকগ্রাউন্ড। পেজ ব্যাকগ্রাউন্ডে আমরা অনেক সময় ওয়াটারমার্ক দিয়ে থাকি, বিভিন্ন ফটো দিয়ে থাকি। তো এগুলো পাওয়া যাবে হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ডে ওয়াটারমার্ক। গুরুত্বপূর্ণ, অনেক সময় আমরা দেখে থাকি। আমি এখান থেকে একটা ওয়াটারমার্ক দিয়ে নিচ্ছি কাস্টমাইজ করে। নো ওয়াটারমার্ক, পিকচার ওয়াটারমার্ক। এখানে অপশনের দুইটা অপশন রয়েছে, পিকচার দিতে চাচ্ছেন না টেক্সট দিতে চাচ্ছেন, আর একটা হচ্ছে নো ওয়াটারমার্ক। তো যদি কোনো ফটো অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার পিকচারে দিয়ে সিলেক্ট পিকচার, অর্থাৎ কোথায় পিকচার আছে সেখান থেকে কিন্তু আপনি ফটো সিলেক্ট করতে পারেন। মেমোরিতে গিয়ে আমি এখান থেকে একটা পিকচার সিলেক্ট করে দিলাম, ইনসার্ট, অ্যাপ্লাই, ওকে, ক্লোজ। লক্ষ্য করুন ওয়াটারমার্ক হিসেবে কিন্তু একটা পিকচার অ্যাড হয়ে গেছে, যেখান থেকে ওয়াটারমার্ক যেরকম দেখা যায় সেটি অ্যাড হয়ে গেছে। তো ওয়াটারমার্কে আপনারা পিকচার দিতে পারেন, পরবর্তীতে টেক্সট দিতে পারেন, ওয়াটারমার্ক দিতে পারেন। তো কাস্টম ওয়াটারমার্ক, এখান থেকে পিকচার দেওয়া হয়ে গেছে, আমি এখন নো করে দিচ্ছি। তার পরবর্তীতে আমি টেক্সট দেব, টেক্সট ওয়াটারমার্ক। টেক্সটে এখানে প্রথমে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন, বাংলায় দিতে চাইলে বাংলা আছে, ইংলিশে দিতে চাইলে ইংলিশ, অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। পরবর্তীতে টেক্সট ক্যালিব্রি অটো, অর্থাৎ ফন্টের নাম দেবেন, সাইজ দেবেন, তারপরে হচ্ছে কি লিখতে চাচ্ছেন। এখান থেকে অনেক কিছু রয়েছে টেমপ্লেট হিসেবে, কিন্তু আমি এগুলোর কিছুই চাচ্ছি না। আমি এখান থেকে আমার ইচ্ছা মতো একটি দিতে চাচ্ছি, তো এখানে আমি দিয়ে নিলাম। আমি চ্যানেলটির নাম দিলাম বিডি, ইউনিক ক্লাসরুম বিডি। আমি এখান থেকে এটি সিলেক্ট করে নিলাম। ফন্ট আমি চেঞ্জ করতে চাচ্ছি, ফন্ট আমি ক্যালিব্রি লাইট এটি সিলেক্ট করে দিলাম। সাইজটা অটো দেওয়া আছে, এখানে আপনি চাইলে ইচ্ছা মতো সাইজটা কিন্তু দিতে পারেন, কাস্টমাইজ করে নিতে পারেন। তো অটো দেওয়া আছে, তারা প্রয়োজন অনুযায়ী সেটি সিলেক্ট করে নেবে। কালার চেঞ্জ করে নিতে পারেন, আমি এই কালারটা দিয়ে নিচ্ছি। লেআউট হরিজেন্টালি হবে না ডায়াগোনাল হবে, এখানে অ্যাপ্লাই করে দিতে পারেন। মূলত ওয়াটারমার্ক, টেক্সট ওয়াটারমার্কগুলো ডায়াগোনালি দেওয়া হয়, অ্যাপ্লাই করে দিচ্ছি। লক্ষ্য করুন এই যে পেজের ভিতরে ওয়াটারমার্ক চলে এসেছে। এটি কাস্টমাইজ করে কিন্তু আপনার পছন্দ মতো আপনি দিতে পারেন। এই ছিল ওয়াটারমার্ক। পেজ কালার, আপনি চাইলে এখান থেকে পেজের কালার চেঞ্জ করে নিতে পারেন। লক্ষ্য করুন অসংখ্য কালার রয়েছে এখানে, এখান থেকে কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী, পছন্দ অনুযায়ী বিভিন্ন কালার চলে আসবে। না চাইলে না দিতে পারেন, অনেকগুলো কালার রয়েছে। বুঝতে পারছেন যে পেজ কালারটা কি করবে, অর্থাৎ পেজের কালার পরিবর্তন করে দেবে। পেজ বর্ডার, মাঝে মধ্যে আমাদের কাজ করার জন্য পেজের বর্ডার দরকার হয়। তো আপাতত এখানে নাম দেওয়া আছে বর্ডারে, এখানে কিন্তু বিভিন্ন অপশন রয়েছে বর্ডারের জন্য। তো বক্স, নান, বক্স বর্ডার যদি দেওয়া যায়, যে বক্সটাকে আমি সিলেক্ট করে নিলাম, ওকে। লক্ষ্য করুন এখান থেকে একটি বক্স বর্ডার তৈরি হয়ে গেছে। এটি মূলত বর্ডারের কাজ, অর্থাৎ চতুর্দিকে বর্ডার দেওয়ার জন্য। শ্যাডো সিলেক্ট করে নিলাম, বর্ডারের সাথে সাথে একটা শ্যাডো তৈরি হয়ে যাবে। 3D বর্ডার রয়েছে, এখানে কিন্তু স্টাইলটা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। এই যে এখানে বিভিন্ন স্টাইল রয়েছে, আমি এটি সিলেক্ট করে দিলাম। লক্ষ্য করুন কীরকম একটা বর্ডার তৈরি হয়। তো প্রয়োজন অনুযায়ী যেটা সুন্দর দেখা যাবে, দরকার হবে, সে অনুযায়ী আপনারা বর্ডার দিয়ে নেবেন। তো আমি এটা নিয়ে আর তেমন বলছি না। যত প্র্যাকটিস করবেন, বিভিন্ন ফাংশনগুলো রয়েছে, অপশনগুলো রয়েছে, মডেল ডিজাইন রয়েছে, এগুলো অ্যাপ্লাই করতে থাকবেন। তো যত অ্যাপ্লাই করবেন তত শিখতে পারবেন। আসলে ভিডিও যদি ছোট করতে চাই সেক্ষেত্রে কিন্তু বিস্তারিত এত আলোচনা করা সম্ভব হয় না। তো আপনারা বেসিকটা যখন শিখে নেবেন, পরবর্তীতে প্র্যাকটিস করার সময় এগুলো নিয়ে অ্যানালাইসিস করবেন, যত বিশ্লেষণ করবেন তত শিখতে পারবেন। ইনডেন্টটা কি করবে?
বাম লেফট ইন্ডেন্ট, রাইট ইন্ডেন্ট, এটা হচ্ছে বাম সাইডে এবং ডান সাইডে আপনার জায়গা রেখে দেবে। তো আমি এই যে লক্ষ্য করুন লেফটে আমি ইন্ডেন্ট করে দিচ্ছি, এই যে বাম দিকে জায়গা তৈরি করে দিচ্ছে লেফট ইন্ডেন্ট, খেয়াল করেছে। আবার রাইট ইন্ডেন্টে এটি আমি 0 করে দিচ্ছি, অর্থাৎ ইন্ডেন্টটা হচ্ছে মার্জিন নেওয়ার পরবর্তীতে যে জায়গাটুকু থাকবে সেইখানে হচ্ছে নতুন করে আবার মার্জিনের মতোই জায়গা তৈরি করে দেবে রাইট ইন্ডেন্ট। ওই যে লক্ষ্য করুন মার্জিনের ভিতরে চলে গেছে মাইনাস দেওয়ার কারণে, রাইট সাইডে জায়গা তৈরি করে দিয়েছে। এটি হচ্ছে ইন্ডেন্টের কাজ। প্যারাগ্রাফ অপশনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্পেসিং। স্পেসিংটা কি লক্ষ্য করুন, আমি দেখিয়ে দিচ্ছি। বিফোর আফটার, আমি ভিতরে যাচ্ছি, অ্যালাইনমেন্ট, আউটলাইন, ইন্ডেন্টেশন, মিরর, স্পেসিং। স্পেসিং বিফোরে দেখুন শূন্য দেওয়া আছে। বিফোর মানে হচ্ছে পূর্বে, প্রত্যেকটি লাইনের পূর্বে কতটুকু জায়গা রাখবেন সেটি সিলেক্ট করে দেওয়ার জন্য এই বিফোরে আপনি ভ্যালু সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে 0 দেওয়া আছে। আফটার হচ্ছে 10 দেওয়া আছে। আফটার মানে 10 কি, একটি লাইনের পরবর্তীতে নতুন একটি লাইন যখন তৈরি করবেন সেখানে 10 পয়েন্ট জায়গা নিয়ে নেবে। লাইন স্পেসিং, লাইন স্পেসিংয়ে কী দেওয়া আছে, মাল্টিপুল, অর্থাৎ একাধিক লাইনের জন্য যতটুকু জায়গা দরকার সেটি নিয়ে নেবে, আর সেটা কত পর্যন্ত, 0.15 পর্যন্ত। এটি কিন্তু সেট করে দেওয়া আছে। তো এখন চাইলে কিন্তু আপনারা এটি কাস্টমাইজ করে নিতে পারবেন। মূলত এখানে লক্ষ্য করুন আমি একটু টেক্সট সিলেক্ট করে নিচ্ছি, এটুকু সিলেক্ট করে নিলাম। বিফোর ছিল হচ্ছে আমি 12 দিয়ে নিলাম, 12, আফটার 10 থাক, ওকে। এই যে পূর্বে একটু জায়গা তৈরি নিয়েছে, আসলে তেমন এখানে লক্ষ্য করা যাচ্ছে না। এই যে এখন লক্ষ্য করুন এই সিলেক্ট করা অংশটাতে কতটুকু জায়গা ফাঁকা করে দিয়েছে, এটি হচ্ছে বিফোর দেওয়ার জন্য। আর যদি আফটার, বিফোর কি করবে, বিফোর হচ্ছে পূর্বের দিকে জায়গা তৈরি করে দেবে। এই যেখানে প্রিভিউটা লক্ষ্য করুন যে বিফোর কি করছে, উপরের দিকে জায়গা বাড়াবে এবং কমাবে। আর আফটারটা হচ্ছে নিচের দিকে, যখন আপনি একটি নতুন লাইন তৈরি করবেন সেক্ষেত্রে নিচের দিকে হচ্ছে এই যে এখানে লক্ষ্য করুন নিচের দিকে জায়গা তৈরি করে দেবে। 0 পয়েন্ট দেওয়া থাকে, এগুলো মূলত সেট আপের সময় 0 রাখা হয়। লাইন স্পেসিং মাল্টিপল রয়েছে, এখানে সিঙ্গল দিতে পারেন, ডাবল দিতে পারেন, অ্যাটলিস্ট, এক্স্যাক্টলি সিঙ্গলটাই বেটার। আর সিঙ্গলে এখানে ভ্যালু হচ্ছে 0। ডিফল্টের কাজ কি আপনারা জানেন। এখানে একটা সিগন্যাল দিয়েছে লাইন স্পেসিং মাস্ট বি অ্যাটলিস্ট 0.06, অর্থাৎ এখানে কমপক্ষে 0.06 দিয়ে রাখতে হবে, এর কমে রাখা যাবে না। ওকে। প্যারাগ্রাফের পরবর্তীতে যে অপশনটি বা ফাংশনটি রয়েছে সেটি হচ্ছে অ্যারেঞ্জ। অ্যারেঞ্জটা কি করবে, আমরা যখন কোনো পিকচার অ্যাড করি তখনই এটার লক্ষ্য করতে পারবো। তো দেখিয়ে দিচ্ছে যে মূলত অ্যারেঞ্জটাকে আমি একটি পিকচার অ্যাড করে নিচ্ছি। পিকচার অ্যাড করার জন্য কোথায় যেতে হয় পূর্বে আলোচনা করা হয়েছে, সেটি হচ্ছে ইনসার্ট থেকে আমি পিকচার অ্যাড করে পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন এখানে একটি পিকচার অ্যাড করা হয়ে গেছে। তো পিকচার অ্যাড করার সাথে সাথে এখানে পজিশন এবং টেক্সট র্যাপিং দুটি অপশন কিন্তু অটোমেটিক অন হয়ে গেছে, এগুলো একটু আগে অন ছিল। পজিশনটা হচ্ছে পিকচারটা আমি কোন দিকে নিতে চাচ্ছি, এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে যে এটি লেফট সাইডে চলে যাবে, তার পরবর্তীতে মিডল অর্থাৎ সেন্টারে চলে আসছে। এখানে যেখানে দরকার সেখানে আপনি সেট করে নিতে পারেন, কিন্তু এখান থেকে আসলে
পজিশনটা সঠিকভাবে দেওয়া সম্ভব নয়। মোর পেজ লেআউট, এখানে থেকে আরও বিভিন্ন অপশন রয়েছে যেখান থেকে নির্ধারিত জায়গায় পিকচারটা দিতে পারবেন। তো এখন সমস্যা হচ্ছে পিকচার তো এখানে যে অপশনগুলো রয়েছে বা যেভাবে টেমপ্লেটগুলো তৈরি করা আছে তার বিপরীতভাবেও দরকার হয়। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে তৈরি করার জন্য বা এই যেখানে লক্ষ্য করুন টেক্সট র্যাপিং, টেক্সট র্যাপিংটা কি করবে? টেক্সট ইন বিহাইন্ড স্কোয়ার আছে, অর্থাৎ স্কোয়ার পরিমাণ জায়গা করে নেবে। সরি, এখানে বিভিন্ন অপশন রয়েছে, এগুলো মূলত কাজে লাগে না। আমাদের এখানে কাজে লাগে হচ্ছে বিহাইন্ড টেক্সট, টেক্সটটার পিছনে চলে যাবে। এই যে ফটোটা এখন টেক্সটের পিছনে চলে গেছে, এখন যেখানে খুশি সেখানেই এটি সুন্দর করে বসিয়ে দেওয়া যাবে। কিন্তু বিহাইন্ড টেক্সট না দিলে কিন্তু এটি বসানো সম্ভব হবে না। এখানে আমি সুন্দর করে ছোট করে বসিয়ে নিচ্ছি, যে বিহাইন্ড টেক্সটের নিচে চলে গেছে। ইন ফ্রন্ট অফ টেক্সট, অর্থাৎ এটি হচ্ছে ফন্টের উপরে চলে আসবে। যে লক্ষ্য করুন লেখাটা নিচে চলে গেছে কিন্তু পিকচারটা ফন্টের উপরে চলে এসেছে। যেরকম দরকার হবে সেরকম এখানে দিয়ে নেবেন। টপ অ্যান্ড বটম, উপরে এবং নিচের দেওয়ার জন্য। এটি মূলত এই যে ব্রিং টু ফ্রন্ট, ফরওয়ার্ড, সেন্ড টু ব্যাক, অর্থাৎ লেখার সামনে বা উপরে দেওয়ার জন্য এটির কাজ করা হয়। এটি আমি বসিয়ে নিলাম। এটি যে রোটেট, ইচ্ছা করলে আপনি এখানে রোটেট করতে পারবেন, হরিজন্টালি, ভার্টিক্যালি, প্রয়োজন অনুযায়ী রোটেট করে নেওয়া যাবে। ধন্যবাদ কষ্ট করে এতক্ষণ সাথে থাকার জন্য। এই ছিল MS Word টিউটোরিয়াল পার্ট 3 পেজ লেআউট সম্পর্কে বিস্তারিত। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, ভালো না লাগলেও সাথে থাকবেন। আমি চেষ্টা করেছি, হয়তো এই ভিডিওটা ভালো হয়নি, পরবর্তীতে সাথে থাকলে ভালো কিছু পাবার আশা করতে পারেন। তো কথা না বাড়িয়ে শেষ করছি, আজকের মতো বিদায় নিচ্ছি। অবশ্যই ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, নিজেরা বেশি বেশি প্র্যাকটিস করবেন, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। সে সাথে